প্রিয় দর্শক, পিৎজা তো অনেক খেয়েছেন। ফোর সিজন পিৎজার কখনো নাম শুনেছেন? আপনারা বিভিন্ন রেস্তোরাঁয় এবং ফুড পান্ডায় অর্ডার দিয়ে যে সুস্বাদু পিৎজা খেয়ে থাকেন, সেই পিৎজা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে দেখিয়ে দিব এই ভিডিওতে। আপনারা চাইলে বাড়িতে বসেই নিজেদের পিৎজা নিজেরাই বানিয়ে খাইতে পারেন। প্রথমে ময়দার খামিরটি বেলানি দিয়ে গোল করে নিতে হইব। পিৎজা তৈরি করার জন্য খামির কিভাবে তৈরি করতে হয়, কোন কোন উপাদান মিশাইতে হয়, আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমি নেক্সট ভিডিওতে বলে দিব। রুটিটি আমার গোল হয়ে গেছে, তারপর হাত দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কিছুটা পাতলা হয়। এ হচ্ছে পিৎজার প্লেটের ভিতরে আমি মাখন দিয়ে নিচ্ছি যাতে করে পিৎজার নিচের অংশ পুড়ে না যায়। এ হচ্ছে আমার মাখন। অবশ্যই আপনারাও প্লেটের ভিতরে মাখন দিয়ে নেবেন। আর আপনারা পিৎজার প্লেট সংগ্রহ করে তারপরে পিৎজা বানানোর চেষ্টা করবেন। প্লেটে আমি রুটি দিয়ে নিলাম, তারপর হাত দিয়ে আমি সুন্দরভাবে রুটিটি বসিয়ে দিচ্ছি এবং রুটিটি ডিজাইন করে গোল করে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা জানেন এই রুটিটির ভিতরে আরও পিৎজার বিভিন্ন ধরনের উপাদান দেওয়া হইব। আপনারাও হাত দিয়ে এইভাবে টিপে টিপে চতুর্দিকে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার ফলে পিৎজাটি দেখতে খুবই সুন্দর হইব। আপনারা জানেন পিৎজার ভিতরে বিভিন্ন ধরনের উপাদান মিশানো হয়। এখন আমি চিলি সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিলি সস কিংবা টমেটো সসও ইউজ করতে পারেন। আপনাদের যেটা খাইতে বেশি সুস্বাদু সেই সসই আপনারা ইউজ করতে পারেন। অনেকে আবার জাল খাইতে পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা চিলি সস অবশ্যই ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনারা টমেটো সসও ইউজ করতে পারেন। আমার চিলি সসটি দেওয়া হয়ে গেছে। এখন আমি পিৎজার উপরে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ আপনারা জানেন পিৎজার ভিতরে পেঁয়াজ দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। পেঁয়াজের সাথে আমি ক্যাপসিকাম মরিচও দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালার এবং রেড কালার, এইগুলো হচ্ছে ক্যাপসিকাম মরিচ। আর পিৎজা তৈরি করতে চিজের প্রয়োজন, চিজ ছাড়া কিন্তু কখনোই পিৎজা হইব না, আপনারা জানেন। সে কারণে আমি পিৎজার উপরে চিজগুলো দিয়ে দিচ্ছি। আপনারাও চিজ সংগ্রহ করে তারপরে পিৎজা বানানোর চেষ্টা করবেন। চিজ যত বেশি দেবেন পিৎজা কিন্তু ততটাই টেস্টি হইব, এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। আমি যেহেতু ফোর সিজন পিৎজা বানাবো, সে কারণে 4 রকম আইটেম আমাকে পিৎজার ভিতরে দিতে হইব। আমি মুরগির গোস্ত এবং গরুর গোস্ত দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এইভাবে ছোট ছোট করে মুরগির গোস্ত এবং গরুর গোস্ত কেটে তারপর পিৎজার উপরে দিয়ে দিবেন। তারপর ভেজিটেবল, পেঁয়াজ আর বিভিন্ন ধরনের আপনারা ভেজিটেবল ইউজ করতে পারেন। আর তারপরে আপনাদের ইচ্ছে খুশি যেটা আপনাদের পছন্দ সেটা দিতে পারেন। আমি এখানে টোনা মাছ ব্যবহার করতেছি। এই হয়ে গেল ফোর সিজন। আপনারা দেখতে পাচ্ছেন গরুর গোস্ত, মুরগির গোস্ত, ভেজিটেবল এবং টোনা মাছ, 4টি আইটেম কিন্তু দেওয়া হয়ে গেছে। সে কারণে এই পিৎজাটির নাম হচ্ছে ফোর সিজন পিৎজা। তারপর উপর দিয়ে আবার চিজ দিয়ে দিচ্ছি, চিজ দিয়ে ডেকে দিচ্ছি, দেখতে খুবই সুন্দর হবে। আর সেই সাথে আমি যে উপকরণগুলো পিৎজার উপরে দিলাম সেইগুলো পড়ে যাবে না। আর চিজ যত বেশি দিবেন পিৎজা টেস্টি তত বেশি হইব, এই কথাটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আমি কিছু জয়তন দিয়ে দিচ্ছি। জয়তন দেখতে খুবই সুন্দর কালার আসবে, সেই ক্ষেত্রে ভিন্ন রকম একটি ফ্লেভার আসবে। এই হয়ে গেল আমার পিৎজা। আমি চুলার ভিতরে দিয়ে এখন আমাকে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হইব। 10-15 মিনিট অপেক্ষা করার পর পিৎজাটি তৈরি হয়ে যাইব। এই হয়ে গেছে আমার ফোর সিজন পিৎজা। এখন আমি পিৎজাটি কেটে নিচ্ছি, দেখেন কালারটি এসেছে জোস। আমি আবার মাখন মাখিয়ে নিচ্ছি উপরে। পিৎজাটি বানিয়েছেন মালয়েশিয়ার প্রফেশনাল শেফ আলতাফ।